আসসালামু আলাইকুম সুধী দর্শকবিন্দু, এই মুহূর্তে যারা আমাদের উপস্থাপনা দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকের উপস্থাপনায়। সুধী দর্শকবিন্দু, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাছ চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করব। যে অনেকের ভিতরে এই শোল মাছ চাষ নিয়ে ব্যাপক আগ্রহ। শোল মাছের ভিডিও অনেক দর্শক খুব বেশি আকর্ষণীয় ভাবে দেখে। তো অনেকে প্রশ্ন করে বা অনেকে জানতে চায় যে শোল মাছ চাষ কি আসলে লাভজনক। শুধু দর্শক বিন্দু, শোল মাছ চাষ লাভজনক এটা সারা বাংলাদেশে সব জায়গায় না, এটা অঞ্চল ভেদে কোনো কোনো জায়গায় এটা খুবই লাভজনক। কেন আপনার এরকম ভেরিয়েশন? মূল রহস্যটা হলো যে শোল মাছ চাষ করার ক্ষেত্রে কেন আপনার হলো এইটা এইটা লাভ হচ্ছে না, সেটা বলার আগে বলে নিই যে শোল মাছ চাষের আসলে কিছু সুবিধা আছে। সেই সুবিধাটা আগে একটু আপনাদেরকে ধারণা দিই। সেটা হচ্ছে যে শোল মাছ এটা পরিবেশ খুব খুব নোংরা পরিবেশে শোল মাছ, এর কোনো অক্সিজেন সমস্যা হয় না, এর কোনো অ্যামোনিয়া সমস্যা হয় না। যে কোনো পরিবেশে, খুব নোংরা পরিবেশে হয়, বাড়ির সাথে গাছের ছায়া, ছোট্ট পুকুরে আপনার 1 শতক পুকুর, 2 শতক পুকুর, এটার ভিতরে আপনি 1 শতকে এই ছোট সাইজের পুকুরেও এই শোল মাছ চাষ করা যায়। দ্বিতীয় হলো যে প্রতি ডেসিমেলে 1 শতক জায়গায় এটা অনেক বেশি শোল মাছ দেওয়া যায়। এটা হলো আপনার প্রায় 1 শতকে 1000 পর্যন্ত শোল মাছ চাষ করা যায়। এবং এই মাছগুলো বাজারে খুবই দাম, এবং বাজারে অন্যান্য মাছের, সব মাছের তুলনায় এই মাছের একটা আলাদা দাম আছে। দ্বিতীয় হচ্ছে যে এই মাছটা খুবই সুস্বাদু, মানুষ খুব বেশি পছন্দ করে বলেই বাজারে দাম বেশি। তৃতীয় হলো যে এই মাছটা আপনার অন্যান্য মাছের যেমন অসুখ বিসুখ নানা রকম সমস্যা, এই মাছটার অসুখ বিসুখ ওই ধরনের অসুখ বিসুখ হয় না, যেটা আপনার মাছ চাষকে খুব মারাত্মক ক্ষতি করে দেয়। তো শোল মাছ চাষের ক্ষেত্রে কেন অন্যরা লাভ করতে পারছে না বা কেন এটা লাভজনক হচ্ছে না, এটাই মূল বোঝা দরকার। কারণ শোল মাছ চাষ লাভজনক দেখে আমি যতগুলা চাষির সাথে আলাপ করেছি তার অর্ধেকই বেশি হলো লস করেছে আর অর্ধেক হলো লাভ করেছে। এখন কেন লস হচ্ছে, কেন অন্যরা সবাই সমান সুফল পাচ্ছে না, এইটাই আমার আজকে বোঝানোর মূল উদ্দেশ্য আজকের ভিডিওতে। যে শোল মাছ অত্যন্ত সুন্দর একটি মাছ, বাজারে ব্যাপক দাম আছে নিঃসন্দেহে, কিন্তু এটার কোথায় ভুলটা হচ্ছে? প্রথম ভুলটা হচ্ছে যে শোল মাছ একটি রাক্ষসী মাছ। এই রাক্ষসী মাছ, শোল মাছ সাধারণত মাছ, এটা হলো মূল খাবারই হলো মাছ। এখন এই মাছ আপনি যখন দেখতেছেন নানান রকম ইউটিউবে নানান ভাবে নানান চাষি বলতেছে এটা 3-4 শতক জায়গায় লাখ লাখ টাকা লাভ হচ্ছে, তো অনেকেই এই মাছ মনে করে যে আমিও করব, আমি করব, করতে যে সে যে পোনা, যে পরিমাণ পোনা তার ছাড়া উচিত সেই পরিমাণ না ছেড়ে সে সর্বপ্রতি বেশি ছেড়ে ফেলে। তো বেশি ছেড়ে ফেলার কারণে সে ঠিক মতো নিয়মিত খাবারটা যোগান দিতে পারে না, মাঝখানে তার খাবারের যোগান কম পড়ে যায়। এই যে কম পড়ে গেল, এই যে রাক্ষসী মাছ, সে তখন বড়টা ছোটটারে খাওয়া শুরু করে দেয়, যার জন্য সে যদি হয়তো 3000 শোল মাছ ছেড়েছে, সে হারভেস্ট করতে পারে 500 মাছ। যা এই যে মূল ক্ষতি হয়ে যায় যে রেগুলার নিয়মিত ভাবে খাবার সরবরাহের যে গ্যাপ পড়ে যায়, এই গ্যাপটাই চাষির কোমরটা ভেঙে দেয়। এই জন্য প্রথমে এটা হলো যে আপনাকে ছোট স্বল্প পরিসরে আপনাকে আগে করতে হবে, করে আপনাকে বুঝতে হবে যে এর খাবার কি পরিমাণ লাগে। মনে রাখতে হবে যে 1000 কেজি শোল মাছ চাষ করতে কম করে হলো 3 থেকে 4000 কেজি আপনার এই মাছ লাগবে, গুড়া মাছ লাগবে। তো এইটা মাথায় রেখে আপনাকে নামতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি মনে করলেন যে হ্যাঁ আমি তো অ্যাভেলেবল পাবো, এখানে আমার এখানে এলাকায় পাওয়া যায়। প্রথম প্রশ্ন হলো যে আপনার এলাকায় কম দামে পাওয়া যায় কিনা। কম দাম মানে হচ্ছে 50 টাকার নিচে, কেজি 50 টাকার নিচে আপনি পাবেন কিনা, এইটা আপনাকে ভালো করে বুঝতে হবে। আর একটা বুঝতে হবে যে সারা বছর আপনি পাবেন কিনা। আচ্ছা, সারা বছর না পেলেও আপনি যখন সিজনাল পর্যাপ্ত পাবেন কিনা, পাইলে আপনাকে শুটকি করে রেখে দিতে হবে। অর্থাৎ আপনি একটা অংশ খাওয়াবেন, ওই প্রোডাকশন বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময় আপনি এই কম দামের মাছগুলো বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে পাওয়া যায়, যেমন সাতক্ষীরা, বাগেরহাট, খুলনার এইসব অঞ্চলে বড় বড় ঘেরে যে চিংড়ি চাষ করে, সেই ঘের যেহেতু অগভীর থাকে, সেহেতু এই অগভীর ঘেরে দেশি পুঁটি মাছ, দেশি তেলাপিয়া এবং গাপ্পি মাছ প্রচুর পরিমাণে জন্মে। এবং এটা যখন হারভেস্ট শুরু হয়ে যায় এই ডিসেম্বর মাসের দিকে এসে, তখন পানি কমে যায় এবং এই মাছগুলো বাজারে দিলে খুবই কম দামে, অনেক 15 টাকা, 20 টাকা, 25 টাকায় বিক্রি হয়। যার জন্য ওই এলাকায় এই মাছ চাষটা ব্যাপকভাবে, শোল মাছ চাষের গ্রাম গড়ে উঠেছে। কিন্তু এখন আপনি বাংলাদেশের অন্য এলাকায় হয়ে যদি মনে করেন যে ওরা পারতেছে তাহলে আমি পারবো না, কারণ আপনি পারবেন না এই কারণে যে আপনি এত কম দামে, 50 টাকার নিচে কম দামে মাছ আপনি জোগাড় করতে পারবেন না। হ্যাঁ পারবেন, যদি আপনি ওই সমুদ্র এলাকায় যে যদি শুটকি জোগাড় করে নিয়ে আসতে পারেন, শুটকি 50 টাকা 60 টাকা দামের শুটকি যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে এই শোল মাছটা ওই শুটকি খুব ভালোভাবে খায়। শুটকি খাওয়ানোর ক্ষেত্রে আপনাকে শুটকিকে গরম পানিতে ভিজা রাখতে হয়, 10-12 ঘন্টা ভিজায় রেখে এবার আপনি দিলে ওটা জাস্ট র ফিশের মতো শুটকি মাছ খায়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অনেকে মনে করে যে আমি তেলাপিয়ার বাচ্চা সরবরাহ করবো, তেলাপিয়ার বাচ্চা সরবরাহ করতে পারলে খুবই ভালো হয়।
তেলাপিয়ার বাচ্চা আপনি নিয়মিত ওই পরিমাণে সরবরাহ করতে পারা যায় না অনেক সময়। তো শুধু দর্শক কিন্তু তাহলে লস হওয়ার প্রধান কারণটা কি? লস হওয়ার প্রধান কারণ হচ্ছে যে আপনি আপনার এলাকায় তার কম দামের খাবারটা যোগান দিতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে যে অনেকেই অতি লোভের কারণে বেশি পরিমাণ ছেড়ে ফেলে, যে পরিমাণ খাবার সে জোগাড় করতে পারে না। দ্বিতীয় হচ্ছে যে শোল মাছের একটা বড় বিহেভিয়ার হচ্ছে যে বড়টা ছোটটাকে খেয়ে ফেলায়। এই জন্য সাধারণত একটা চাষির, গ্রাম বাংলা একটা চাষির ছোট্ট একটা পুকুর থাকে, সেই ওই ছোট পুকুরে শুরু করবে, এখন বড় ছোট হয়ে গেছে, সে এটা আর ভাগ করতে পারে না। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো 2 মাস, 2.5 মাস, 3 মাস যাওয়ার পরে সমস্ত মাছগুলো ধরে ছোটটাকে আর একটা পুকুরে নিয়ে যেতে হবে, বড়টাকে আর একটা পুকুরে নিতে হবে। তাহলে আপনার সংখ্যাও ঠিক থাকবে, আপনি বেশি উৎপাদন পাবেন। এটা অনেকে পারে না।